আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। অনেক দিন পর আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে দেখতে পাইতেছেন ডাটা কচু। আজকে আমি কচু দিয়ে নোনা ইলিশে মাথা দিয়ে রান্না করিব। প্রথমে এটা ভালো করে আমি কাটা নিব। কচুগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে, এখন পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব। কচুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এখন সিদ্ধ করে নিব। প্রথমে দিয়ে দিব লবণ, এখন ঢাকনাটা ঢাকা দিব, এটা সিদ্ধ হতে থাক। আর এদিকে ফ্রিজ থেকে নোনা ইলিশের মাথাটা বের করে নিছি, এটা পরিষ্কার করে ছোটো ছোটো করে পিস করে নিব আমি। মাছের মাথাটাও আমি পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিছি। আর এদিকে কচুর দেখি কী অবস্থা, এই দেখেন কতটুকু হয়ে গেছে, আরও সিদ্ধ করে নিব। কচুটা আমি ডাল বটি দিয়ে গুঁড়ে নিছি, এখন এটা চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে এটা রান্না করব। সিদ্ধ করা কচুটা কিন্তু আমি নামিয়ে নিছি। রান্নার জন্য তেলটা গরম করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, তেজপাতা, দিয়ে দিব মরিচ পেঁয়াজ। মরিচ পেঁয়াজটা হালকা ভেজে নিব। মরিচ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া, দিয়ে দিব কষানোর জন্য পানি। এর মধ্যে আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব মাছটা আমি ভালো করে কষিয়ে নিব। মাছটা কিন্তু কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করা কচু। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। এটা এখন আমি আস্তে আস্তে রান্না করে নিব। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এটা এইভাবে আমি আধা ঘন্টা রান্না করে নিব। আধা ঘন্টা পরে আবার দেখাচ্ছি। আমার রান্না কিন্তু হয়ে গেছে, দেখেন অল্প একটু কচুর তরকারি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।